কেমন আছো তুমি? হ্যাঁ, তুমি ঠিক আছো? মা, আমি খুব খুশি তুমি জেল থেকে বেরিয়ে এসেছো। এই সবকিছু তোমার স্মার্টনেসের জন্য হয়েছে। জানো বিশাল, মা তোমাকে খুব ভালোবাসে। তুমিও মাকে ভালোবাসো, তাই না? মা, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি তোমাকে খুব মিস করি। শোনো, আমি অসহায়, আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। তুমি এতদিন আমার সঙ্গ দিয়েছো, আরো কিছুদিন দাও, তারপর তোমাকে নিয়ে যাব, আমরা একসঙ্গে থাকবো, আই প্রমিস। বিশাল, এই ফোনটা সঙ্গে রাখো, আমরা এই নাম্বারেই কথা বলবো। আর আজ পর্যন্ত ওই বাড়িতে যা হয়েছে তুমি আমাকে বলেছো, সেরকম আগেও বলতে থাকবে। আর সাবধানে, বাড়িতে যেন কেউ না জানে যে তুমি আমার সঙ্গে দেখা করো, কথা বলো, বিশেষ করে শান্ত। যদি ও জেনে যায় তাহলে তুমি জানো না ও আমার সঙ্গে কি করবে। তোমার মনের ঘৃণা নিজের মধ্যেই রেখো, সবার সাথে ভালো ব্যবহার করো। তুমি বুঝতে পারছো কি বলছি? মা, আমি বুঝতে পারছি। ভেরি গুড, আমার সোনা ছেলে। মা, আই লাভ ইউ মা, আই মিস ইউ মা, আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো না মা। তোর চেয়ে বেশি তারা তো আমার সোনা, কষ্ট হয় তোর জন্য। কি অদ্ভুত ব্যাপার, তুই আমার জন্য কাঁদছিস আর আমি তোর সাহায্য নিয়ে বাড়িকে কাঁদাবো। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, আমি ওখানে কনস্টেবল পাঠাচ্ছি। হ্যাঁ, আরে আপনারা আসুন, বসুন। বসুন মানেটা কি? হ্যাঁ, আপনার আইন অন্ধ হয়ে গেছে তাই বলতে এলাম। ওই ভয়ঙ্কর মহিলাকে আপনি জামিন দিলেন কি করে? আপনি জানেন তো 10 বছর আগে ওই মহিলা আমাদের বাড়ির বাচ্চাকে চুরি করেছিল, এত কিছু কাণ্ড ঘটিয়েছে, আর আপনি তাকে ছেড়ে দিলেন। এখন জানি না ও আর কি কি করবে। আপনি ওই মহিলাকে জামিন কেন দিলেন ইন্সপেক্টর? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি। ওই মহিলা একটা চলমান বিভীষিকা, আমাদের বাড়ির বাচ্চার উপর নজর দিয়ে বসে আছে। কি প্রয়োজন ছিল আপনার ওই মহিলাকে জামিন দেওয়ার? কত টাকা দিয়েছো আপনাকে? দেখুন, এরকম কোনো ব্যাপার হয়নি, আমার হাতে তো কিচ্ছু নেই। যা কিছু ঘটেছে কোর্টের অর্ডারে হয়েছে। ওর জামিন কে করিয়েছে? ক্ষমা করবেন, তার নাম তো আমি আপনাদের বলতে পারবো না। কেন বলতে পারবেন না? হ্যাঁ, আপনি ওকে জামিন দিয়ে আমাদের বাড়ির এত বড় বিপদ রেখে এনেছেন, আর তার কৈফিয়ত দেবেন না? বলুন। ক্ষমা করবেন, ওনার নাম আপনাদের আমি কিছুতেই বলতে পারি না। কোর্টের অর্ডারে এইটা লেখা ছিল যে যিনি জামিন দেবেন তার নাম যেন গুপ্ত রাখা হয়। আপনি জানেন তো আমার ভাইয়ের নাম কি? ধর্মরাজ মাহিয়া বংশী। চল হিতেন। ঠিক আছে, রাখছি। এই নাও, আদা দিয়ে চা। ওখানে পৌঁছে গেছে শ্রীনাথ বাবু, সব ঠিকঠাক আছে। এই, কোথায় গেল কই সবাই? চাকরগুলো কোথায়? হ্যাঁ পিসিমা। একটা কথা কান খুলে শুনে রাখ তোরা সবাই, আজকের পর আমাদের বাড়ির সদস্য ছাড়া আর কেউ যেন এ বাড়িতে যাতায়াত না করে। 24 ঘন্টা তোদের ভালোভাবে সতর্ক থাকতে হবে, একটা মাছিও যেন গলতে না পারে। আচ্ছা ঠিক আছে পিসিমা। ব্যাপার কি তরু, এত চিন্তা কেন করছো? কারণ বিপদ বাইরে ঘুরে বেড়াচ্ছে বাবা। ওই পাগল মহিলা মেঘা, তার কেউ জামিন করিয়েছে। কি? মেঘার জামিন কখন হলো? কাল রাতে। আমি কাল রাতেই জানতে পেরেছি। আমি আর হিতেন গিয়েছিলাম থানায় জানার জন্য যে কে জামিন করিয়েছে, কিন্তু কিচ্ছু জানতে পারলাম না। ও তো সব কিছু করতে পারে, বলুন। আমাদের খুব সতর্ক থাকতে হবে। কি? মেঘা বাইরে বেরিয়ে গেছে? কে করালো জামিন? সেটা তো জানা গেল না যে কে ওর জামিন করিয়েছে। খুব তাড়াতাড়ি সেটা জেনে যাব বাবা। হিতেন ওই উকিলের কাছে গেছে যে মেঘার জামিন করিয়েছে। এবার আমি কি করব? ও কিছুতেই চুপ করে থাকবে না, ও ঠিক কিছু না কিছু করবে। ও সবার আগে বিশালের সঙ্গে দেখা করার চেষ্টা করবে। আর বিশাল তো এখন স্কুলে আছে। বিশাল! শান্তু, দাঁড়া রে মা, দাঁড়া। শুনুন, আমি বিশাল মাহিয়া বংশের সঙ্গে দেখা করতে চাই। আমি মা হই ওর। ও 5ম শ্রেণীতে পড়ে। ও আপনার ছেলে? আপনি এভাবে কেন জিজ্ঞেস করছেন? না ম্যাম, কিছুক্ষণ আগেও একজন মহিলা এসেছিলেন, আর উনিও একই কথা বলছিলেন যে উনি বিশালের মা। কি? হ্যাঁ ম্যাম, আমি ওর মা হই, শান্ত মাহিয়া বংশী। আপনি ওই মহিলাকে কি করে অ্যালাউ করলেন? আই এম সরি ম্যাম, আসলে আমি এখানে নতুন এসেছি, তাই আমি সবাইকে এখানে চিনিও না। কোথায় ও? ওরা ওই প্লেগ্রাউন্ডে আছে।
ছেড়ে দাও আমাকে। বিশাল। ছাড়ো। তুমি খুব খারাপ, ওরা খারাপ নয়। তুমি যদি আবার দেখা করার চেষ্টা করো আমি বাড়িতে সবাইকে বলে দেব। বিশাল, মা, মা দেখো না ওনাকে। বিশাল, তুমি ঠিক আছো তো? তুমি যাও, তোমার ক্লাসে যাও, যাও। তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? অবভিয়াসলি ছেলেকে দেখতে এসেছি। আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছো না ওকে চুরি করতে? চুরি তো আমি 10 বছর আগেই করেছি। এখন যে জিনিসটা আমার সেটাকে চুরি করব কেন? বিশাল যদি কোনো জিনিস হতো তাহলে তুমি ওকে আরেকবার চুরি করতে পারতে, কিন্তু ও আমার ছেলে হয়। তুমি তো দেখলে ও কি বললো আমাকে। আজকে তো আমি দেখলাম, কিন্তু কালকে তুমি দেখবে। আজকে আমি যেটা দেখলাম হতে পারে তুমি সেটা কালকে দেখো। সেই কাল আর কোনো দিনও আসবে না মেঘা যে বিশাল আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আমি 10 বছর বিশালকে মানুষ করেছি, ওর মধ্যে সব শিক্ষা আমারই দেওয়া। আজকে হয়তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কিন্তু তার মানে এই নয় যে ও আমাকে মা মনে করে না। 10 বছর আগে আমি ওকে জন্ম দিয়েছি, 9 মাস আমার গর্ভে বড় করেছি আমি ওকে। মা হওয়ার কষ্ট সহ্য করেছি আমি। মানছি আমি যে সন্তান কখনো কখনো তার মায়ের উপর রাগ করে, কিন্তু যতই রাগ করুক মাকে নিজের মা বলে অস্বীকার করতে পারে না। তোমার এই মুখ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আর তুমিও দেখবে কিভাবে আমার ভালোবাসা বিশালকে আমার কাছে নিয়ে আসে। আমি না, তুমি দেখবে আমার মমতা বিশালকে আমার দিকে টেনে আনবে। বরং নিয়ে চলে এসেছি। এটা ভুল ধারণা শান্ত। ভুল ধারণা তোমার মেঘা। পিসিমা তোমাকে কতগুলো থাপ্পড় মেরে ওই বাড়ি থেকে বের করেছিল, কিন্তু তাও তোমারই মতন কোনো জঘন্য মানুষ তোমার জামিন করিয়েছে, আর তুমি সোজা এখানে চলে এসেছো বিশালের সঙ্গে দেখা করতে, ওকে চুরি করতে। দেখেছো তো তুমি ও কেমন তোমাকে পাল্টা জবাব দিয়েছে? তাও তুমি বলছো যে ও তোমার ছেলে। তোমার এই ভুল ধারণা থেকে তুমি বেরিয়ে এসো মেঘা। এটা তো সময় বলবে যে কে কার ভুল ভাঙাবে। সময় নয়, আমি বলবো। যে অপরাধের জন্য তোমাকে গ্রেফতার করা হয়েছিল না, সেই একই অপরাধে জেলে যেতে হবে তোমাকে। শান্ত, কানুন কি তোমার হাতে আছে? না। হ্যাঁ, কিন্তু তোমার ছেলে আমার হাতে আছে। এটা তো সময় বলবে। যেভাবে তুমি ডিএম কে কেড়ে নিয়েছো সেভাবে তোমার ছেলেকে কেড়ে নেব। সম্পর্ক কেড়ে নেওয়া যায় না, কিন্তু তাও আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার ছেলেকে আমার থেকে কাটতে পারবে না। তাহলে আমিও কথা দিচ্ছি যে তোমাকে কেড়ে দেখাবো। দেখে নিও। দেখে নেব যে তোমার 10 বছর ধরে করা মিথ্যে স্নেহ যেতে, নাকি আমার সত্যিকারের মাতৃত্ব। কখন থেকে ফোন করছিস তোমাকে, ফোন লাগছেই না। কতক্ষণ হলো গেছে, এখনো পর্যন্ত কি করছে ও স্কুলে? এই সেঞ্চুরি নিজেকে নিজে ঝাঁসির রানী মনে করে নাকি? ইচ্ছা হলো আর বেরিয়ে গেল, তাও যদি সাথে কাউকে নিয়ে যেত। হিতেন, কি হয়েছে? কিছু জানতে পারলি? ওই উকিল বলল কে ওর জামিন করিয়েছে? জামিন কে দিয়েছে সেটা তো জানা যায়নি, কিন্তু একটা ব্যাপার জানা গেছে পিসি, যে মেঘাকে জামিনে ছাড়িয়েছে সে এই বাড়িরই একজন। কি? আমাদের বাড়ির সদস্য? এটা ওই উকিলই বলেছেন, আর এটাও আমি বুঝতে পারছি না। এই বাড়ির সদস্য কি হতে পারে? আমি জানি সে কে। ইন্সপেক্টর স্যার, আগে আমি মেঘা মেহরার বিরুদ্ধে কমপ্লেন লেখাতে চাই। বসুন। কমপ্লেনটা কি? জামিনে মুক্তি পাওয়ার পর সোজা চলে গেছে স্কুলে আমার ছেলের সঙ্গে দেখা করতে, আর আমাকে হুমকি দিয়েছে যে আমার ছেলেকে আমার থেকে কেড়ে নেবে। ওর জন্য আমার পরিবারের বাবার ছেলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওকে গ্রেফতার করে নিন আপনি। হ্যাঁ ইন্সপেক্টর, কমপ্লেন লিখুন।
আমি মেঘা মেহরা। আমার অপরাধ 10 বছর একটা বাচ্চাকে মানুষ করা, আর ধর্মপুরে আসতেই আমার কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়। মিথ্যে অপরাধে আমাকে জেলে পাঠানো হয়। একটা ভালো মানুষ আমার জামিন করিয়েছেন, আর জেল থেকে বেরিয়ে আমি মন্দিরে গেছিলাম ওই বাচ্চাটার জন্য মানত করতে। তারপর আমি স্কুলে গেলাম ওকে প্রসাদ দেওয়ার জন্য। ব্যাস এটাই আমার অপরাধ। আপনি চাইলে আমাকে গ্রেপ্তার করুন। ও মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর। ও আমার ছেলেকে প্রসাদ দিতে নয়, আমাকে হুমকি দিতে গেছিল। সেই বাচ্চাকে যাকে আমি 10 বছর মানুষ করেছি। দেখুন মেঘা দেবী, এই ব্যাপারটা কিন্তু আপনি ভুলবেন না যে আপনি সদ্যই জামিন পেয়েছেন, আর আপনি যদি ওনার সন্তানের সঙ্গে দেখা করতে যান তাহলে আপনার জামিন রদ করা হতে পারে। আমি জানি ইন্সপেক্টর, কিন্তু কি করব? আমি মা। 10 বছরের মমতা আমাকে টেনে নিয়ে গেল। আমি জানি বিশালকে এ জন্ম দিয়েছে, যেমন কৃষ্ণকে দেবকে দিয়েছিলেন, কিন্তু পালন যশোদা করেছেন। ওনাকেই মা বলে জানতেন। যদি তোমার হৃদয় মা যশোদার মতো হতো তাহলে তুমি ওর মা হতে। তুমি নিজের স্বার্থে ওকে পালন করেছো, আর নিজের স্বার্থের জন্য ওকে মেরেও ফেলতে পারো। যদি মারতেই হতো তাহলে মানুষ কেন করলাম? যদি ওকে মেরে দিতে তাহলে মাহিয়া বংশী পরিবারে ঢোকার স্বপ্ন তোমার ভেঙে যেত। প্লিজ প্লিজ আপনারা একটু শান্ত হন। দেখলেন ইন্সপেক্টর, ভালোর তো কোনো দাম নেই, আর যে খারাপটা আমি করিনি তার রিপোর্ট লেখাতে এসেছে। আসলে ভয় পায় যাতে আমার মমতা বিশালকে আমার কাছে না নিয়ে আসে। আমি বিশালের অধিকার চাইছি না, শুধু দেখা করতে গিয়েছিলাম। ইন্সপেক্টর স্যার, এই মহিলা আমার পরিবারকে ধ্বংস করতে চায়। সেই পরিবারকে যারা আমাকে এতটা উপকার করেছেন। ইন্সপেক্টর, আমি জামিন পেয়েছি শুধুমাত্র এদেরই পরিবারের একজন সদস্যের কারণে। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইনি, কিন্তু তুমি আমাকে এতটা দোষ দিচ্ছ যে বাধ্য হয়ে আমি বলে দিলাম। এর পরিবারের এক সদস্য আমাকে খুবই বিশ্বাস করে, তাই ও আমার জামিন করিয়েছে। ইন্সপেক্টর স্যার, ও মিথ্যে কথা বলছে। আমার কাছে প্রমাণ আছে। এই জামিনের পেপার, এই জামিনের পেপার তো নিশ্চয়ই ভুল বলছে না। এতে ওই মানুষটার নাম লেখা আছে যে আমাকে জামিন করিয়েছে। তাহলে ঠিক আছে মিস্টার শর্মা, এই ডিলটা একেবারে কনফার্ম। এতে আমাদের কিভাবে কাজ কর Oh, can you excuse us, please? আর কত নিচে নামবে তুমি? তোমার ঝগড়াটা আমার সাথে, আর তুমি আমার পরিবারের সাথে খেলা খেলছো। আমার বাবা তোমাকে বিজনেসের পার্টনারশিপ দিয়েছে, রেসপেক্ট দিয়েছে, আর তুমি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই তোমার মধ্যে। লিসেন সারাঙ্গ, ইউ জাস্ট শাট আপ। এসব কি নাটক করছো তুমি? মেঘার জামিন তুমি করিয়েছো না? হোয়াট? প্রথম কথা, আমি ওর বেল করাইনি, তাতে আমার কি লাভ? আমি কি টাকা পেতাম নাকি? ধর্মরাজ মাহিয়া বংশী পার্টনার করেছে আমাকে, আমার টাকার কোনো অভাব নেই। মিথ্যে মিথ্যে বলো না। আমাদের বাড়িরই কেউ ওকে জামিন করিয়েছে। তুমি ছাড়াই জঘন্য কাজটা কে করতে পারে? হ্যাঁ, যেই করুক না কেন, কিন্তু এই কাজটা আমি করিনি। জানতাম। আমাকে ব্ল্যাকমেল করছো না? তুমি সত্যিটা জানো সেই জন্য না? হ্যাঁ, আমি সত্যিটা জানি। আমি এটা জানি যে তুমি আর মিস্টার আগরওয়াল মিলে আমাকে শেষ করে দিতে চাইছো। আসলে কথাটা হলো, এই ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই কিছু একটা করব। আর আমি তোমার এই প্ল্যান কখনো সাকসেসফুল হতে দেব না। আই বেট ইউ। তার মানে সেদিন আমার আর মঙ্গির কথা সারাং শোনেনি? সারাং জানেই না যে মঙ্গি প্রেগনেন্ট? ও, তাহলে সেদিন কে শুনেছিল আমাদের কথা? হ্যালো হ্যালো,
বিভা দিদি। বলো চম্পাকলি। বিভা দিদি তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো। কেন, কি হয়েছে? বিভা দিদি মালকিন খুব রেগে আছেন, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি। বল মুঙ্গি, উত্তর দে। কখন থেকে জিজ্ঞেস করছি তোকে। মেঘার জামিন তুই করিয়েছিস? বল না মুঙ্গি, কখন থেকে জিজ্ঞেস করছি, বল না হ্যাঁ কি না। ওই কাগজে তোর নাম লেখা আছে, কিন্তু আমি তোকে বিশ্বাস করি। আমি ওই কাগজগুলোকে বিশ্বাস করি না। বল না তুই মুঙ্গি, বল না, বল বল। তোকে তো দিদির দিব্যি হলো। হ্যাঁ, আমি করিয়েছি মেঘার বেল। কেন? কেন তুই ওর জামিন করিয়েছিস বল? কেন করেছিস তুই এই কাজটা? ওই মহিলাকে যে তো দিদির ছেলেটাকে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।